রিক্সা চালায় শহরের ভিতরে, এখনো আছে কিছু আল্লাহওয়ালা মানুষ রিক্সা চালায়, সারাদিন রিক্সা চালায়। আসরের পরে যখন ইফতারের টাইমটা হয়, মাঝে মাঝে 2-4 জনকে দেখি ওযু করতে আইসা এই মাথা পুরা ভিজায় ফেলছে। কি ও কাকা পয়রা গেছেন নাকি, এইভাবে ভিজা গেছেন? কয় না বাবা, মাথাটারে ভিজাইলাম। এমনি ভিজাইলেন কাকা? গলা শুকায় গেছে, জিহ্বা বের হয়ে যেতে চায়। আমি বললাম কি করেন? কয় হুজুর রিক্সা চালাই, ওই যে পেট্রোল রিক্সা চালায়। আহারে, এ তো বুড়া মানুষ, অটো চালাইতে পারে না। তার ভিজান কেন? কয় হুজুর মুখ আটকায় গেছে, এই জন্য পানিতে একটু ভিজাইলে ভালো লাগে। এই মাথা সব পুরা ভিজাইয়া ফেলছে। পকেট থেকে টিস্যু বের করে দিলাম, বাজান একটু মোছেন। এরপর আমি ওই বেচারার প্রতি খেয়াল দেখে, আমাদের ওখানে আবার ডালাও ইফতারি হয়, ইফতার খাইতেছে, অন্যরা খায়া, কিছু তো আছে বেরোজদার বাচ্চারা খায়া অর্ধেক ফালায় দেয়া গেছে। ওই মুরব্বী নিজেরটাও খাইছে, অন্যেরটাও কুরে কুরে দেখি খাচ্ছে, অন্য প্লেট থেকেও যেগুলো ঝুটা ফালায় দেয়া গেছে ওখান থেকে কুরে কুরে খাচ্ছে। মাগরিবের পরে সব মুসল্লি বাসায় চলে যায়, কিন্তু বুড়া মানুষটা যায় না। মসজিদের কোনায় দেখে হাত তোলা মোনাজাত দিয়া কাঁদতেছে। আমার মনের ভিতরে দুঃখ, আহারে গরিব মানুষ রোজা ছাড়ে না, এরপরও মসজিদের মধ্যে এইভাবে কাঁদে, নিশ্চয় তার দিলের মধ্যে কোনো দুঃখ আছে। রুমের থেকে একটা ছাত্র পাঠাইলাম, যাও ওই বুড়ায় যখন বের হবে তার একটু ডাকবা, আমার রুমের মধ্যে আনবা, তার সাথে আমার পার্সোনাল একটু আলাপ আছে। আমি তো অল্প কিছু খাইয়াই নামাজে চলে যাই, নামাজের পরে আইসা কিছু খানা খাই, ইফতারি খাই। তো ওনার জন্য রেডি করলাম, আমি ওনাকে নিয়ে একসাথে ইফতারি খাইলাম। জিজ্ঞাসা করলাম, বাজান আপনি এই বয়সে কেন রিক্সা চালান? আপনার কি বড় কেউ নাই সংসার চালানের? বুড়ায় ডাক দিয়া কয়, বাবা আমার সংসারে 5 জন সন্তান, আমার 3টা সন্তান মাদ্রাসায় পড়ে, বড় ছেলেটা হাফেজে কোরআন হয়ে গেছে। সুবহানাল্লাহ যেরকম সবাই। আমি হাফেজের বাবা, আমার বিবি নরমাল, আমার বিবি সংসার গুছায় রাখতে পারে না, মাঝে মধ্যে একদিন রান্না করলে পরের বেলায় রান্না করে না, কে খাইলো না খাইলো খবর নিতে পারে না, কারণ নরমাল বুঝেন মানে আধা পাগল মানুষ, খেয়াল রাখতে পারে না। আমার বাড়ি পঞ্চগড়ের, আমার বাড়ির ঠাকুরগাঁয়, উত্তরবঙ্গের ঠাকুরগাঁয়। হুজুর আমি এখানে রিক্সা চালাই। গতকালকে আমার বড় ছেলে যে হাফেজে কোরআন হয়েছে আমার ডাক দিয়ে বলছে, আব্বা গো আমি পাশে এক জায়গায় তারাবির নামাজ পড়বো, যদি পারো আমার একটা জামা বানায়া দিও। জামাটা ছিঁড়ে গেছে, পারলে একটা জামা বানায়া দিও। হুজুর আমার কাছে জমানো কোনো টাকা নাই, মেসে খাইতাম তাও খাওয়া বাদ দিস, এই যে টোকায়া খাইলাম, এতে আমার সন্ধ্যা রাতের খাবার হয়ে গেছে, বড় রাতে। আল্লাহ যদি খাওয়ায় হয়তো মাঝে মধ্যে খাই, মাঝে মধ্যে খাই না, কিন্তু তারপরও রোজা ছাড়ি না, মরে যাই তো এই অবস্থায় মরে যাব। আল্লাহ তাআলা যেন আমার জান্নাতি করে আপনি দোয়া করেন। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাসাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান, তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাসাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
তাইলে আমার বাবা মুসলমান রোজাকে কোনোদিন বোঝা মনে করে না, যে আল্লাহর জন্য রোজা রাখে আল্লাহ তার হয়ে যায়। সে যদি দুর্বল হয় ইমানি পাওয়ার বাড়ায় দেয় কে? আরো জোরে বলেন, ইমানি পাওয়ার বাড়ায় দেয় কে? এই রোজার জন্য আমাদের কোনো প্রস্তুতি নাই। হ্যাঁ আছে, কি প্রস্তুতি জানেন? হ্যাঁ বলি, খেয়াল করেন। যিনি ব্যবসায়ী তিনি প্রস্তুতি নিতেছে, ঈদের মাল বেশি বেশি করে জোগাড় করতেছে। হ্যাঁ, কাপড়ের ব্যবসায়ী স্টক করতেছে। আমি একদিন হাজি সাহেবের যে গেলাম, হাজি সাহেব এত ব্যস্ত কে? কয় হুজুর সামনের সিজন আইতেছে না। কি কয়? সামনে সিজন আইতেছে না। সিজন বোঝেন না হুজুর? এখন এই মার্কেটে গাউসি, একবার বাবু বাজার, একবার ওখানে, একবার চক বাজার, খালি মাল সংগ্রহ করতেছি। লাস্টে তো চোখে দেখুন না কয়দিন বেচার এত ব্যস্ততা, ভিড়, এই জন্য মাল কি করতেছি, সব স্টক করতেছি। তো এটা হলো তার রমজানের প্রস্তুতি, এটা হলো ব্যবসায়ীর প্রস্তুতি। খেয়াল করেন বাজান। আর যারা আমাদের দেশে দেখবেন কিছু মানুষের প্রস্তুতি আছে, যারা দেখবেন ওই যে সিনেমা নির্মাতা, যারা সিনেমা বানায়, তারা ঈদের সিনেমা বানাবে। এটার নাম কি দিবে? এবারের রোজার ঈদের সিনেমার কি নাম হবে, এটা নিয়ে তারা কি হয়ে গেছে, ব্যস্ত হয়ে গেছে। তাদের প্রস্তুতি সিনেমা তৈরি করা। কিছু মানুষের প্রস্তুতি হলো ঈদের সময় একটা সমাজ খাওয়াইতে হবে। এই গ্রামে কি কয় আপনার, ঈদের দিন যে খাওয়ায়, সমাজ খাওয়ানি কয় নাকি? সমাজ খাওয়াইতে হবে, এটার জন্য চাঁদা ধরতে হবে। ওই দিন যেন সবাইকে খাওয়াইতে পারি, সামনের নির্বাচনে যেন ভোটটা আমি পাই, এটা নিয়ে সে ব্যস্ত আছে। কিছু মানুষ ব্যস্ত আছে কেনাকাটা নিয়ে। আমার কিছু মা বোনেরা ব্যস্ত, এবারের ঈদে কি ড্রেসটা চলবে, পাখি ড্রেস নাকি রনবালা নাকি আবার আগুনমালা, কত নতুন নতুন নাম বের হয়। এবারের আকর্ষণীয় ড্রেসটার নাম কি? ওই ড্রেসটা আমার কিনতে হবে, নয়তো ঈদ চলবে না। এটা হলো আমার আপনার প্রস্তুতি। এ যুবক, এমন একটা মানুষ নাই যে বছর আমি রোজা ছাড়বো না, মরে যাব তো রোজা ছাড়বো না, এমন একটা মানুষ পাওয়া যায় না। আমি মরে যাব তারপরে তারাবি ছাড়বো না, মরে যাব তারপরেও একটা রোজার মধ্যেও একদিনও আমি কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করব না, ছাড়বো না। আমি একদিনও তাহাজ্জুদের নামাজ মিস করব না। আমি একদিনও আল্লাহর রহমতে ফজরের নামাজ মিস করব না। আমি রমজান মাসে একটা গুনাহ করব না। আমি রমজান মাসে হারাম খাবো না, মিথ্যা কথা বলবো না, বেগানা নারীর দিকে আমি তাকাবো না। রমজান মাসে কাউকে ধোকা দিব না। রমজান মাসে আমি কোনোদিন হারাম খানা খাবো না। এই রকমের প্রস্তুত নেনেওয়ালা একটা মানুষ সমাজে খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক না বেঠিক? জোরে কর। আছে এরকমের প্রস্তুতি নেনেওয়ালা? নাই। খুব কম সংখ্যক মানুষই এই প্রস্তুতি নেয়। অথচ আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম, হিম্মত এটা হলো ইসমে আজমের মতো কাজ করে। আপনি হিম্মত করবেন যে আল্লাহ এই কাজটা আমি করবই করব। আল্লাহর ওয়াদা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কেউ যদি আমার রাস্তায় মুজাহাদা করে, ওই কাজ সফল করার জিম্মাদার স্বয়ং আরশের মালিক নিজে হাতে নেয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পারে কে পারে না? তাহলে আপনি চেষ্টা করেন, অসুস্থ মানুষ চেষ্টা করেন, পুরা করবে কে? আরো জোরে বলেন না কে? 8 বছরের বাচ্চা রোজা ছাড়ে না। 8 বছরের বাচ্চা একটা রোজা ছাড়ে না। আছে না নাই? আমাদের হেফজখানা মাদ্রাসায়, হেফজখানার ভিতরে আমরা বালেগ বাচ্চা, যারা বালেগ হয়ে গেছে এদেরকে আমরা ভর্তি করি না। 7 বছর থেকে নিয়ে 11-12 বছর এই বয়সের বাচ্চাগুলো বেশি। রমজান মাসে যখন দেখি 7 বছরের 8 বছরের একটা বাচ্চা রোজা রাখে, মাঝে মাঝে জিজ্ঞেস করি, বাবা তোমার কষ্ট হয় নাকি? কয় না হুজুর, কোনো কষ্ট নাই। আর রোজার মধ্যে দেখি ওদের স্পিরিট বাইরা যায়। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। কারণ রমজান মাস রহমতের মাস, বরকতের মাস। আল্লাহ জাহান্নামের দুয়ার বন্ধ করে দেয়, জান্নাতের দুয়ার খুলে দেয়, শয়তানকে তালা মারা দেয়। ওই সময়ের মধ্যে ইমানদারের ইমানি পাওয়ার বাড়ায় দেয় কে? আরো জোরে বলেন না কে? এ আমার বাবা, এই পৃথিবীর ইতিহাসে মুসলমানের বিজয় খানা জনমের মতো খাইয়া আসে নাই। মুসলমানের প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ, এটা কোন মাসে হয়েছে? রমজান মাসে। 17ই রমজান বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় মাল আল্লাহ গলায় পড়ায়া দিস। তাইলে মুসলমান খায়া যুদ্ধ করছে না না খায়া?
রোজা রাখছে, সারাদিন রোজা অবস্থায় যুদ্ধ করেছে, এই অবস্থায় মুসলমানদেরকে বিজয়ের মালা পরায়া দিছেন কে? আল্লাহ। এই যে ইসলামের 5টা বুনিয়াদ, এই 5টা বুনিয়াদ আমার আপনার কাছে কি বলেন? আমানত। যেই ব্যক্তি এই একটা বুনিয়াদ, একটা স্তম্ভকে নষ্ট করে দিল, সে ওই আমানতটার কি করলো? খেয়ানত করলো, ধ্বংস করলো। তার নামটা মুমিনের খাতায় না মুনাফিকের খাতায়? মুনাফিকের খাতায়। কারণ আল্লাহ রসুল বলেন আয়াতুল মুনাফিকে সালাস, মুনাফিকের আলামত হলো 3টা। ইজা হাদ্দাসা কাযাবা, যখনই কথা বলে মিথ্যা কথা বলে। মিথ্যা কথা আমাদের সমাজ আছে না? হাঁটতে বসতে উঠতে চলতে, ব্যবসা প্রতিষ্ঠানে, রাজপথে, সব জায়গায়, ঘরে বাহিরে এখন মিথ্যার ছড়াছড়ি। এই মিথ্যা কথা বলা এখন পলিসি হয়ে গেছে মানুষের কাছে। ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা দেয় ওয়াদার খেলাপ করে, ওয়াদা দিয়া ওয়াদা পুরা করে না, আসে না? নাই, আছে। আমি আপনি কিন্তু সবাই আল্লাহরে ওয়াদা দিছি রূহের জগতে। আল্লাহ তাআলা রূহের জগতে আমাকে আপনাকে নিয়ে কিন্তু একটা কনফারেন্স করেছিলেন। আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, এই আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু না? তখন আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের কি রব। তাহলে আল্লাহকে আমরা রব মানছিলাম ওই আলমে আরওয়ার ভিতরে। এই দুনিয়ায় আইসা যারা আল্লাহরে সেজদা দেয় না, আল্লাহরে ডাকে না, আল্লাহর কাছে হাত পাতে না, আল্লাহরে চায় না, আল্লাহকে ভালোবাসে না, বলেন তো তারা কি সেই ওয়াদা ঠিক রাখছে না ভঙ্গ করেছে? তারা ভঙ্গ করেছে। আপনি নামাজের ভিতরে সূরা ফাতিহার ভিতরে পড়তেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই গোলামি করি, তোমারই কাছে সাহায্য চাই। কিন্তু এরপর যদি আপনি মাজারে গিয়া হাত পাতেন, নেতার কাছে গিয়া হাত পাতেন, তাহলে তো আপনি আল্লাহর কাছে চাইলেন না, আল্লাহর সাহায্য চাইলেন না, আল্লাহর গোলামি করলেন না, মানুষের গোলামি করলেন, মাজারের গোলামি করলেন। বলেন তো আপনার ঈমান আছে না গেছে? ঈমান শেষ হয়ে যাবে। এই জন্য আমানত রক্ষা করা, বলেন কি রক্ষা করা? আমানত রক্ষা করা। এই যে আল্লাহ তাআলা আপনারা আমার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছে, এইগুলো কি আমার আপনার কাছে আমানত। এই চোখ কি আপনি নিজে বানাইছেন? আপনার ছেলের চোখটা মনে হয় আপনি দিছেন, আপনার মেয়ের পাটা মনে হয় আপনি বানাইছেন, আপনার ভাইয়ের হাতটা আপনি বানান নাই, আপনার মায়ের চোখটা আপনি বানান নাই। তাই তো একটা চোখ নষ্ট হলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা চোখ ফেরত আনা যায় না। আমেরিকা পারে না চোখ দান করতে, রাশিয়া পারে না, জাপান, জার্মান, ইতালি পারে না। কিন্তু এই চোখ চাওয়া ছাড়া আপনাকে আমাকে যিনি দিয়েছেন তিনি কে? একটা মানব দেহের মধ্যে সবচাইতে নরম অঙ্গ, দুর্বল অঙ্গের নাম কি? চোখ। একটা পশম গেলেও এই চোখের অবস্থা 12টা বেজে যায়। হ্যাঁ, একটা লোম যদি ভিতরে যায়, হ্যাঁ কি অবস্থা, কি খারাপ অবস্থা, সবকিছু একে পুরো শরীর অকেজ হয়ে যায়। অথচ এই চোখটা এত দুর্বল। এই চোখ আপনার বাবায় আপনারে দেয় নাই, আপনার মা আপনারে দেয় নাই, আপনার নেতায় দেয় নাই, আপনার ভাই দেয় নাই, আপনার কোনো বড় ভাই দেয় নাই, এলাকার কোনো চেয়ারম্যান মেম্বারে দেয় নাই। এই চোখ আপনাকে আমাকে দান করলেন যিনি, চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ তাআলা এই চোখ দান করে। চোখ কি আপনার আমার কাছে আমানত? বলেন এই চোখ কি আপনার আমার কাছে আমানত? এই চোখের আমানত রক্ষা করে না এমন মানুষ সমাজে আছে না নাই? তো আমি যেই কথাটা আপনাদের কাছকে বুঝাইতে চাইছিলাম যে ইসলামের 5টা স্তম্ভ, 5টা খুঁটি আছে। এই 5টা খুঁটির মধ্যে একটা অন্যতম খুঁটির নাম কি? রোজা। এই যে সামনে রোজা আসতেছে, এই রোজার জন্য কি আমাদের কোনো প্রস্তুতি আছে? কি প্রস্তুতি আছে বলেন? আমি বলি আপনাদের কি প্রস্তুতি আছে, তাইলে আপনারা বুঝবেন কি পরিমাণ প্রস্তুতি। আমি আপনাদেরকে বলি বাবা, আমাদের কিন্তু গন্তব্য ইহকাল নয়, আমাদের গন্তব্য পরকাল। আমার সাথে একটু জবাব দিয়েন, আমাদের গন্তব্য ইহকাল না পরকাল? আমাদের গন্তব্য দুনিয়া নাকি আখেরাত?
সৌদি আরব যেই ছেলেটা গেছে ওর আসল টার্গেট কি? ওই দেশের মধ্যে ফ্ল্যাট কেনা, আরামে থাকা, না দেশে আইসা আরাম করা? কেউ যদি ওখানে টাকা কামায় ওখানেই উড়ায়া বেড়ায়, ওরা কি সবাই বুদ্ধিমান কইব? ওর একটা বোকা ছেলে, সব ফালায়া এখানে উড়াদুরা চলতেছে। বুঝবা দেশে যাও ওই ভ্যান চালান ছাড়া কোনো রাস্তা নাই। আর যে ওখানে কষ্ট করে সে দেশে এসে কি করে? আরামে চলে, গাড়ি কিনে, বাড়ি করে, টাকা পয়সা থাকে, বাজারে যায়, বড় বড় মাছ কিনে, আরামে চলে। তো আমাদের গন্তব্য দুনিয়া নয়, আমাদের গন্তব্য কি? আখেরাত। ইহকাল নয়, আমাদের গন্তব্য পরকাল। তার মানে আমাকে আপনাকে সবর করতেই হবে, বাঁচার কোনো রাস্তা নাই। আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই উদাহরণগুলো দেই। আপনি যদি এখান থেকে মনে করেন ভাঙ্গা যাবেন, এই ভাঙ্গা যাওয়ার জন্য তো একটা প্রস্তুতি আছে। এই বাচ্চারা কথা বলো না, ভাঙ্গা যাওয়ার জন্য একটা প্রস্তুতি আছে না? এই প্রস্তুতিটা স্বাভাবিক একটা প্রস্তুতি, যে সাথে মোবাইলটা আছে কিনা, হ্যাঁ 20-30 টাকা আছে কিনা ভাড়া, এতটুকু মানুষ একটু চেক ঠেক করে তারপর ভাঙ্গা যায়, তাই না? কিন্তু যদি ভাঙ্গা না গিয়ে আপনি এখান থেকে একটু ফরিদপুর যান, তাহলে ভাঙ্গা যাইতে যতটুকু প্রস্তুতি, ফরিদপুর যাইতে গিয়ে অতটুকু না আরেকটু বেশি, আর একটু বেশি, ঠিক কিনা? যে টাইমে কুলাইতে পারবো কিনা, সব কিছু মিলায়, পকেটের টাকা পয়সা আছে কিনা। ভাঙ্গা যাবেন না, ফরিদপুর যাবেন না, আপনি যাবেন ঢাকা। আপনারা বলেন তো ঢাকা যাওয়ার প্রস্তুতি ভাঙ্গার সমান হবে না আর একটু বেশি হবে? আর একটু বেশি হবে না? ব্যাগও সাথে একটা নেয়, একটা কাপড় নেয়, একটা লুঙ্গি নেয়, একটা গামছা নেয়। আপনার সফর যদি ঢাকা না হয়, আপনার সফর যদি সুদূর সৌদি আরবে হয়, দুবাইতে হয়, আরব আমিরাতে হয়, তাইলে ঢাকা যাওয়ার যেই প্রস্তুতি, আপনার সৌদি আরব যাইতে কি সেই প্রস্তুতি নাকি? এই প্রস্তুতি কয়েক মাস আগের থেকে নেন। পাসপোর্ট ঠিক আছে কিনা, ভিসা লাগাইছেন আসল না নকল যাচাই করেন, ফিঙ্গারপ্রিন্টটা ঠিক মতো দিয়েছেন কিনা, ঔষধ নিলেন কিনা, জামা কয় সেট বানায় নিলেন, জুতা কয়টা নিছেন, শরীরটা সুস্থ না অসুস্থ, ডাক্তারের চেক আপ করাইলেন। তাইলে বলেন তো সফর যত দূরের হয়, যত লং টাইমের হয়, তত প্রস্তুতি বেশি হয়। আমার কথা বোঝেন নাই আপনারা? তাইলে আমার বাবা, তোমার আর আমার সফর কিন্তু এই দুনিয়া না, ভাঙ্গা না। তোমার আর আমার সফর কিন্তু ফরিদপুর না, ঢাকা শহর না, মালদ্বীপ আর দুবাই আর ওই ভারতবর্ষ না রে বাবা। তোমার আর আমার সফর হলো অনন্ত অসীম কালের এক সফর। ওই সফর হলো চিরদিনের সফর, যার শুরু আছে শেষ নাই। কি পরিমাণ প্রস্তুত হওয়া দরকার! আছে প্রস্তুতি? প্রস্তুতি নাই। অথচ মেয়ের বিয়ে দিবে 6 মাস আগে থেকে ছেলে কোথায় চাকরি করে, তার বাপের বংশের পরিচয় কি, কি কামাই করে, তার শিক্ষা জীবন কেমন কেটেছে, তার কর্মস্থলটা কেমন, সব যাচাই বাছাই করে। কিন্তু তুমি যে কবরে যাইবা, দেখবেন নেতায় এক মঞ্চে গিয়া বয়ান করবে, অমুক বিভাগে মহাসমাবেশ, নেতার মঞ্চটা কত পরীক্ষা করে, মাঝখানে কুত্তা ইন্নাও পরীক্ষা করায়। এর কোনো বোম ঠোম রাখলো নি, কুত্তা দিয়া কি করায়? চেক করায়। আমি বলি বাবা, দুনিয়ার সফর ক্ষণিকের সফর, 1 ঘন্টার সফর, সেটার জন্য যদি এত প্রস্তুতি হয়, আখিরাতের সফর কত লম্বা সফর, অনাদি অনন্তকালের সফর। যেই সফরের শুরু আছে তো শেষ নাই, ওই সফরের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? ওই আখিরাতের সফরের প্রস্তুতির জন্য একটা মৌসুম রাখছে আল্লাহ তাআলা। ওই মৌসুমটার নামই কি? রমজান। সুবহানাল্লাহ বলবেন না সবাই? আপনি যেন এই সিজনটায় আখিরাতের প্রস্তুতি একটু কি নিতে পারেন, বেশি নিতে পারেন। এই জন্য আল্লাহ কি দিছে? রমজান দান করছে। তাই তো আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। কেন ফরজ করা হয়েছে জানো নি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহকে ভয় করতে পারো, গুনাহ ছাড়তে পারো, নেককার হতে পারো, মুত্তাকি হতে পারো। এই জন্য আল্লাহ রোজা ফরজ করেছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আল্লাহ এই জন্য কি করেছে? রোজাকে ফরজ করেছে।